Hello students, welcome back to my YouTube channel. Student, today I am going to discuss a short story লীলাস ফ্রেন্ড written by আর.কে নারায়ণ অর্থাৎ আর.কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড শর্ট স্টোরিটি তোমাদের কাছে আলোচনা করব। স্টুডেন্টস, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি এই শর্ট স্টোরিটি আমি তোমাদেরকে একটি পার্টে আলোচনা করব, অর্থাৎ আজকে কিছুটা, তারপরের দিনে কিছুটা, তারপরের দিনে কিছুটা, এরকম করে আমি তোমাদেরকে এই শর্ট স্টোরিটি পড়াবো। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। বিফোর আই স্টার্টিং দ্য শর্ট স্টোরি আই উইল টেল ইউ সামথিং অ্যাবাউট আর.কে নারায়ণ, অর্থাৎ আর.কে নারায়ণের সম্পর্কে তোমাদেরকে কিছু বলে দিই। দেখো আর.কে নারায়ণ কে ছিল? আর.কে নারায়ণ ওয়াজ এ লিডিং অথার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অ্যালং উইথ মূলকরাজ আনন্দ অ্যান্ড রাজা রাও। অর্থাৎ আর.কে নারায়ণ ছিলেন ভারতীয় সাহিত্যিকদের মধ্যে, অর্থাৎ অ্যালং উইথ মূলকরাজ আনন্দ এবং রাজা রাওয়ের মতো একজন মুখ্য লেখক। Then R.K. Narayan was born in 10th October 1906, Madras Presidency, now চেন্নাই, তামিলনাড়ু। অর্থাৎ চেন্নাইয়ের তামিলনাড়ুতে বর্তমানে সে জন্মগ্রহণ করেছিলেন। আগের নাম ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। দেন ফুল নেম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলে রাখি এই যে নামটি, এই নামটি অর্থাৎ আর.কে নারায়ণের ফুল নামটি তোমরা একটু মুখস্থ করে নেবে, কারণ এটা অনেক সময় পরীক্ষায় শর্ট প্রশ্নের মাধ্যমে দিয়ে দেয়। তারপরে দেখো কি বলেছি, হিজ ফাদার ওয়াজ স্কুল হেডমাস্টার, অর্থাৎ তার বাবা ছিলেন একজন স্কুলের প্রধান শিক্ষক। অ্যান্ড নারায়ণ ডিড সাম অফ হিজ স্টাডিজ অ্যাট হিজ ফাদার স্কুল, অর্থাৎ তার বাবা যে স্কুলের প্রধান শিক্ষক ছিল সেখানেই নারায়ণ কিছুটা পড়াশোনা করেছিল। দেন 1926 হি জয়েন্ট মহারাজা কলেজ মাইসোর, অর্থাৎ মাইসোরের মহারাজা কলেজে ভর্তি হয়, অর্থাৎ অ্যাডমিশন নেয়। দেন 1930 নারায়ণ রোট হিজ ফার্স্ট নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ড, অর্থাৎ নারায়ণ তার প্রথম নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ড লিখেছিল, বাট রিজেক্টেড টু পাবলিশ, অর্থাৎ প্রকাশ করার জন্য সেটি অনুমোদিত হয়নি। দেন 1933 নারায়ণ মেট অ্যান্ড ফেল ইন লাভ উইথ রাজম, এ 15 years old গার্ল, অর্থাৎ 15 বছরের একজন বালিকা যার নাম ছিল রাজম। রাজমের সাথে সাক্ষাৎ করে এবং তার প্রেমে পড়ে যায় আর.কে নারায়ণ। দেন 1935 বাই দ্য রেকমেন্ডেশন অফ গ্রাহাম গ্রিনি, অর্থাৎ গ্রাহাম গ্রিনি কে ছিল? ইংলিশ রাইটার। রেকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ, অর্থাৎ গ্রাহাম গ্রিনির সুপারিশে দ্য বুক স্বামী অ্যান্ড ফ্রেন্ড ওয়াজ ফাইনালি পাবলিশড, অর্থাৎ এই স্বামী অ্যান্ড ফ্রেন্ড বুকটি যেটি সে লিখেছিল 1930 খ্রিস্টাব্দে, ফাইনালি 1935 খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত প্রকাশ হয়। দেন 1937 দ্য ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ 1937 1937 খ্রিস্টাব্দে আর.কে নারায়ণ ব্যাচেলর অফ আর্টস বলে আরেকটি নোভেল লেখেন, এটা হলো তার সেকেন্ড নোভেল। দেন 1938 হি রোট দ্য ডার্ক রুম, অর্থাৎ ডার্ক রুম বলে থার্ড নোভেলটি তিনি লেখেন। দেন 1942 নভেম্বর মালগুড়ি ডেজ ওয়াজ পাবলিশড, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মালগুড়ি ডেজ বলে একটা শর্ট স্টোরি কালেকশন প্রকাশ করেন আর.কে নারায়ণ। কালেকশন অফ শর্ট স্টোরি, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিছু আর কি ছোট গল্পের কালেকশন। ফলোড বাই দ্য ইংলিশ টিচার, অর্থাৎ ইংলিশ টিচার বলে আর.কে নারায়ণের একটা লেখা ছিল যেটা সে 1945 খ্রিস্টাব্দে লিখেছিল, সেটার অনুসরণে এই মালগুড়ি ডেজটা লেখা হয়। Then 1956 the guide was written while he was visiting United States on the Rockefeller Fellowship, অর্থাৎ আর.কে নারায়ণ 1956 খ্রিস্টাব্দে দ্য গাইড বলে নোভেলটি লেখেন যখন সে ইউনাইটেড স্টেট যাচ্ছিলেন রকিফেলার ফেলোশিপ সংগ্রহ করার জন্য বা গ্রহণ করার জন্য। দেন 1960 দ্য বুক দ্য গাইড ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, অর্থাৎ 1960 খ্রিস্টাব্দে দ্য গাইড বলে যে নোভেলটি আর.কে নারায়ণ লিখেছিল ইউনাইটেড স্টেটস যাওয়ার সময়, সেই বইটি আর কি, সেই নোভেলের বইটি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পায়। দেখো আমি তোমাদেরকে বলে রাখি স্টুডেন্টস, আর.কে নারায়ণ তারপরেও 1960 খ্রিস্টাব্দের পরেও অনেক কিছু লেখালেখি করেছিল। দেখো সে লিখেছিল কি না, ইন এ রাইটিং কেরিয়ার দ্যাট স্প্যান্ডেড ওভার 60 ইয়ার, অর্থাৎ সে 60 বছর ধরে লেখালেখি করেছিল। নারায়ণ অথরেড 15 নোভেল, অর্থাৎ 15টা নোভেলস লিখেছিল। 5 কালেকশন অফ শর্ট স্টোরিজ, অর্থাৎ 5টা কালেকশন অফ শর্ট স্টোরিজ লিখেছিল।
টু ট্রাভেল বুকস, দুটো আর কি ভ্রমণ সম্পর্কে বই লিখেছিল। ট্রু ভলিউম অফ এসেস, দুটো এসের ভলিউম লিখেছিল। এ ভলিউম অফ মেমোরিজ অ্যান্ড রিটেলিং অফ রামায়ণ অ্যান্ড মহাভারত, এতগুলো সম্পর্কে কিন্তু দীর্ঘ 60 বছর তার কেরিয়ারে লিখেছিল। কিন্তু আমি তোমাদেরকে কিছু মেন লেখা সম্পর্কে বলেছি। তারপর দেখো তার মৃত্যুর তারিখটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ডায়েড 13 মে 2001, অর্থাৎ 2001 খ্রিস্টাব্দে 13 মে সে কিন্তু পরলোক গমন করেন, অর্থাৎ মারা যায়। দেখো তারপর আমি তোমাদেরকে বলে দিয়েছি লীলাস ফ্রেন্ড, অর্থাৎ আমাদের যে শর্ট স্টোরিটি আছে যেটা আমরা পড়ব, ইজ ওয়ান অফ নারায়ণাস মোস্ট পপুলার শর্ট স্টোরিজ, অর্থাৎ এটা হচ্ছে আর কে নারায়ণের একটা বিখ্যাত ছোট গল্প ফ্রম দ্য কালেকশন অফ মালগুড়ি ডেজ, অর্থাৎ এটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে। অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আর কে নারায়ণ মালগুড়ি ডেজটা যে পাবলিশ করেছিল সেটা থেকে আর কি আমাদের এই লীলাস ফ্রেন্ড ছোট গল্পটি নেওয়া হয়েছে। দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ টেকেন আর কে নারায়ণস মালগুড়ি ডেজ, অর্থাৎ আর কে নারায়ণের মালগুড়ি ডেজ থেকে এই স্টোরিটা নেওয়া হয়েছে। এরপরে আমরা গল্পটি শুরু করব। দেখো গল্পর প্রথমে কি বলা আছে, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট বারান্ডা অফ হিস হাউস, অর্থাৎ সিদ্ধা মানে এখানে সিদ্ধা হচ্ছে প্রধান ক্যারেক্টার, মেন ক্যারেক্টার। যখন হ্যাঙ্গিং অ্যাবাউট মানে হচ্ছে ঘোরাফেরা করা, সিদ্ধা যখন ঘোরাফেরা করছিল দ্য গেটের কাছে অ্যাট এ মোমেন্ট, ঠিক সেই সময় হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্ডা অফ হিস হাউস, অর্থাৎ তখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দার কাছে দাঁড়িয়েছিল। দেন ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, ব্রুডিং মানে আমি তোমাদেরকে বলে দিই গভীরভাবে চিন্তা করা। কে গভীরভাবে চিন্তা করছে? মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে গভীরভাবে চিন্তা করছে কী নিয়ে না, সার্ভেন্ট প্রবলেম মানে হচ্ছে কাজের লোকের সমস্যা বা চাকরের সমস্যা, অর্থাৎ তাদের বাড়িতে কাজের লোক একজনকে রাখবে, তার সমস্যা নিয়ে পরে সে আর কি ভাবনা চিন্তা করছিল, অর্থাৎ গভীরভাবে চিন্তা ভাবনা করছিল। দেখো সিদ্ধায় আর কি এসে পড়ে, মানে সাহস করে এসে পড়ে, দেখো বলছে সিদ্ধা আস্কড স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সিদ্ধা জিজ্ঞেস করলো স্যার মহাশয় ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, তোমাদের কি একটা কাজের লোক চাই বা আপনার কি একটা কাজের লোক চাই। দেন তারপর দেখো কামিং সেড মিস্টার শিবশঙ্কর, দেখো মিস্টার শিবশঙ্কর আর কি তাকে সম্মতি জানালো, কামিন ভেতরে এসো, অর্থাৎ সিদ্ধাকে বললো ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যখন সিদ্ধা আর কি দরজাটা খুললো এবং ভিতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ, অর্থাৎ তখন মিস্টার শিবশঙ্কর কি সাবজেক্টেড মানে হচ্ছে ওয়াচড, তাকে দেখছিল, স্ক্রুটিনি মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, অর্থাৎ তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিল। অর্থাৎ দেখো এখানে বলাই আছে যে মিস্টার শিবশঙ্কর তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিল, অ্যান্ড সেড এবং বলল টু হিমসেলফ, মানে এবং কি বলল টু হিমসেলফ মানে সে নিজেই বলছে, মানে মিস্টার শিবশঙ্কর নিজের মনে মনেই বলছে ডাজ নট সিমস টু বি এ ব্যাড শট মানে হচ্ছে ম্যান, সিমস মানে হচ্ছে মনে হওয়া, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর মনে মনে ভাবছে একে দেখে খারাপ মনে হচ্ছে না, অর্থাৎ একে দেখে আর কি কোনো খারাপ সিম্বল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশনে মানুষের একটা হয় না, ফার্স্ট ইমপ্রেশনে মানুষটাকে দেখে মানুষের কেমন মনে হয় সেরকম, অর্থাৎ সিদ্ধাকে দেখে মিস্টার শিবশঙ্করের একটা মনে হচ্ছে যে একে দেখে খারাপ মনে হচ্ছে না। অ্যাট এনি রেট মানে হচ্ছে যাই হোক না কেন। দ্য ফ্যালো লুকস টিডি মানে হচ্ছে পরিচ্ছন্ন, অর্থাৎ দ্য ফ্যালো লুকস টিডি, অর্থাৎ ফ্যালো বলতে এখানে কাকে বলা হয়েছে? ফ্যালো বলতে এখানে সিদ্ধাকে বলা হয়েছে, সিদ্ধাকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে, অর্থাৎ যাই হোক না কেন সিদ্ধাকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। তারপর দেখো এখানে ব্যাড শটের পরে 3টে ডট আছে, মানে আরও কিছু ভাবছিল যে আমার একে দেখে খারাপ মনে হচ্ছে না, অ্যাট এনি রেট যাই হোক না কেন দ্য ফ্যালো লুকস টিডি, সে একে দেখে আর কি পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। তারপর দেখো প্রশ্ন করছে মিস্টার শিবশঙ্কর হোয়ার ওয়ার ইউ বিফোর হি আক্সড মানে হচ্ছে মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো না হোয়ার ওয়ার ইউ বিফোর, তুমি এর আগে কোথায় কাজ করেছ বা এর আগে কোথায় কাজ করতে। দেখো
এটা কিন্তু এখনকারও ট্রেডিশান। আমাদের বাড়িতে যখন আমরা একটা সার্ভেন্ট রাখি তার আগে তাকে জিজ্ঞেস করনি তুমি আগে কোথায় কাজ করেছো, সেখানে কি হয়েছিল, কেন সেটা সেই ঘরটা তুমি ছেড়ে দিয়েছো বা সেই কাজের ঘরটা তুমি কেন ছেড়ে দিয়েছো, ছাড়ার কারণটাও জিজ্ঞেস করে। কারণ হচ্ছে অনেকেই তো খারাপ মানুষ থাকে, তার জন্য তাকে একটু জাজ করে নেওয়া অর্থাৎ তাকে একটু জিজ্ঞেস করে নেওয়াই ভালো। দেখো তারপরে কি বলা হয়েছে, সিদ্ধা সেট, সিদ্ধা বলল ইন এ বাংলো দেয়ার, অর্থাৎ সেখানে একটা বাংলোতে কাজ করতাম। অ্যান ইন্ডিকেট এবং দেখিয়ে দিল এ ভগ সামওয়ের, অর্থাৎ অস্পষ্টভাবে একটা জায়গা দেখিয়ে দিল। সামওয়ের মানে কোনো দিক একটা অস্পষ্টভাবে দেখিয়ে দিল। ইন দ্য ডক্টরস হাউস বলছে একটা ডাক্তারের বাড়িতে আমি আগে কাজ করতাম। দেখো কি বলা হয়েছে, হোয়াট ইজ হিজ নেম, তখন আর কি মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করছে হোয়াট ইজ হিজ নেম, অর্থাৎ ডক্টরটার নাম কি। আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড, সিদ্ধা বলল আমি জানি না প্রভু, অর্থাৎ আমি জানি না মহাশয়, অর্থাৎ আমি জানি না সেই ডাক্তারের নাম। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে বাজারের কাছে থাকে। লিভস মানে হচ্ছে বাস করা, নিয়ার দ্য মার্কেট মানে বাজারের কাছে, সে বাজারের কাছে থাকে। তারপর দেখো কি হয়েছে, হোয়াই ডিড দে সেন্ট ইউ অ্যাওয়ে, সেন্ট ইউ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, তারা কেন তোমাকে তাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু মিস্টার শিবশঙ্কর বলছে, শিবশঙ্কর বলছে হোয়াই ডিড ইউ সেন্ট ইউ অ্যাওয়ে, তারা তোমাকে কেন তাড়িয়ে দিয়েছে। তারপর দেখো সিদ্ধার অ্যান্সারটা দেখো, দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, সিদ্ধা বলল, সিদ্ধা সেড মানে সিদ্ধা বলল, দে লেফট দ্য টাউন মাস্টার, তারা হচ্ছে পালিয়ে গেছে শহর ছেড়ে, অর্থাৎ লেফট মানে হচ্ছে পালিয়ে যাওয়া, টাউন মানে হচ্ছে শহর, তারা শহর ছেড়ে পালিয়ে গেছে মাস্টার অর্থাৎ প্রভু। গিভিং দ্য স্টক রিপ্লাই, এখানে স্টক রিপ্লাই মানে হচ্ছে কী বলা হয়েছে, চিরাচরিত, স্টক মানে হচ্ছে চিরাচরিত, অর্থাৎ তার সে আগে থেকেই উত্তর ঠিক করে রেখেছিল, তার উত্তর রেডি করা ছিল, যখনই সে জিজ্ঞেস করেছে তখনই সে উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, দেখো এখানে মিস্টার শিবশঙ্কর আর কি বিগড়ে গেছে, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল, আনএবল মানে বুঝতেই পারলো না, কি টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আনএবল টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ফেল টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে না পেরে হি কল্ড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফ অর্থাৎ স্ত্রীকে ডাকলো। সে সিদ্ধাকে পুরোপুরি ঠিকঠাকভাবে বুঝতে না পেরে তখন সে তার ওয়াইফকে ডাকলো। দেন দেখো সি লুক অ্যাট সিদ্ধা, সে সিদ্ধার দিকে তাকালো, অর্থাৎ মিসেস শিবশঙ্কর এলো এবং সিদ্ধার দিকে তাকালো। হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, এখানে সিমস মানে হচ্ছে মনে হওয়া, মি মানে হচ্ছে তার কাছে অর্থাৎ মিসেস শিবশঙ্করের কাছে, ওয়ার্স মানে হচ্ছে খারাপ, দ্যান দ্য আদার্স মানে আগেরগুলোর তুলনায়, উই হ্যাভ হ্যাড আগেরগুলোর তুলনায়, অর্থাৎ আমরা আগের যাদেরকে রেখেছিলাম, যাদেরকে কাজের লোক হিসাবে রেখেছিলাম তাদের তুলনায় সিদ্ধাকে দেখে খারাপ মনে হচ্ছে না, এটাই বলল মিসেস শিবশঙ্কর। তাহলে আশা করি স্টুডেন্টস তোমরা লীলাস ফ্রেন্ড ছোটো গল্পটি বুঝতে পেরেছ, যতদূর অবধি আমি তোমাদেরকে পড়ালাম। আমি পরের দিন থেকে তোমাদের এরপর থেকে পড়াবো এবং ওয়ার্ড নোটসও দিয়ে দেবো। বাই বাই ফ্রেন্ডস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।